নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটি ঘটনা নিয়ে, যা নিয়ে এখন রাজ্য থেকে দিল্লি পর্যন্ত জোর আলোচনা চলছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে নিউজ বাংলা 15কে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন গাইস। চলুন তাহলে শুরু করি। তৃণমূল কংগ্রেসের মধ্যে কি সত্যি বড় ভাঙন শুরু হয়েছে? কেন কয়েকজন সদস্যরা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? কেন আসল তৃণমূল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে? আর এই সমস্ত ঘটনার মধ্যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। বন্ধুরা, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের অন্যতম বড় রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলের ক্ষমতায় রয়েছে। কিন্তু গত কয়েকদিন এমন কিছু ঘটনা আসছে, যার ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দলের একাংশ বর্তমান এবং নেতৃত্বের উপর অসন্তুষ্ট দাবি করা হচ্ছে। কয়েকজন সদস্য একজোট হয়ে আলাদা অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। আবার এখনও খবর প্রকাশিত হয়েছে যে যারা লোকসভায় কাজে গিয়ে নিজেদের আসল তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি জানাতে পারেন। এই খবর সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকের মনে প্রশ্ন হয়েছে, যদি সত্যি দলের মধ্যে এত বড় মতভেদ থাকে, তাহলে আগামী দিনে তৃণমূলের উপর কী প্রভাব পড়তে পারে? বন্ধুরা, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। এখনো পর্যন্ত বিদ্রোহী শিবির যা বলেছে তা তাদের দাবি। অন্যদিকে তৃণমূলের নেতৃত্বে নিজেদের অবস্থানের অনড় রয়েছে। এই বিষয়টি এখনও রাজনৈতিক এবং আইনি প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এটা ঠিক যে এই খবর প্রকাশ্য আসার পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক এবং বিশেষজ্ঞদের মতে, যদি কোনো দলের মধ্যে বড় সংখ্যার সদস্য বা নেতা অসন্তুষ্ট প্রকাশ করেন, তাহলে সেই দলের জন্য সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই অসন্তুষ্টর কারণ কি? সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কিছু নেতা মনে করেছেন যে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত যথেষ্ট এবং গুরুত্ব পাচ্ছে না। কিন্তু নেতার অভিযোগ, দলের ভিতরে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। যদি এই অভিযোগের জবাবে তৃণমূল একাধিক নেতা বলেছেন দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বা ঝড় লাগানোর চেষ্টা করছে। বন্ধুরা, রাজনীতিতে মতভেদ নতুন কোনো ঘটনা নয়। প্রায় সব বড় দলই কোনো না কোনো সময় মতবিরোধ দেখা দেয়, কিন্তু সেই মতবিরোধ কতটা বড় আকার নেয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে তৃণমূলকে ঘিরে যে খবর প্রকাশিত হচ্ছে তাতে রাজনৈতিক বিশ্লেষণকারীদের একাংশ মনে করেছে এবং পরিস্থিতির দিকে নজর রাখা দরকার। কারণ যদি সংবাদ মাধ্যমে একটি বড় অংশ সত্যি আলাদা অবস্থায় নেয়, তাহলে তার প্রভাব সংসদীয় এবং রাজনীতিতে পড়তে পারে। এদিকে এই রাজনৈতিক বিতর্কের মাধ্যমে সামনে এসেছে আরেকটি বড় খবর। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে এবং বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একটি স্বাক্ষর ও সংক্রান্ত মামলায় তাকে প্রশ্ন করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভবিষ্যৎ এবং নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা হয়। তাই তাকে ঘিরে যে কোনো তদন্ত বা আইনি প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। অন্যদিকে তৃণমূল বলছে আইন তার নিজের পথে চলবে এবং সত্য সামনে আসবে। বন্ধুরা, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে সিআইডি বিভিন্ন তথ্য ও নথি খতিয়ে দেখছেন এবং তদন্তকারীরা ঘটনার সব দিক থেকে যাচাই করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো আদালত বা তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী বলে ঘোষণা করেনি। এই বিষয়টি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলাকালীন অনেক ধরনের খবর সামনে আসে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেয়। এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুটি ঘটনা কি একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত?
একদিকে দলের ভিতরে অসন্তোষের খবর, অন্যদিকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাকে সিআইডির জিজ্ঞাসাবাদ তদন্ত করা হচ্ছে। এই দুই ঘটনা একসঙ্গে সামনে আসার স্বাভাবিকভাবেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আগামী কয়েকদিন পরিস্থিতি কোনো দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করে। বন্ধুরা, এখানে শেষ করছি আজকের ভিডিওটা। চ্যানেলটিকে ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার জন্য এরকম নতুন নতুন খবর আপনাদের কাছে নিয়ে আসতে পারি আমরা।